যেখানে মতের ভিন্নতা থাকবে কিন্তু শত্রুতা নয়, যেখানে নেতৃত্ব মানে হবে সেবা, সাহস আর সত্যের পক্ষে দাঁড়ানো। সে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। সে চেয়েছিল এদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রতিটি যুবকের মেধা ও শ্রমের সঠিক মূল্যায়ন। সে বিশ্বাস করত একজন সত্যিকারের তরুণ নেতা তার দেশের মানুষের পাশে থাকবে, অন্যায়ের প্রতিবাদ করবে আর ন্যায়ের জন্য কথা বলবে। সেই বিশ্বাস নিয়ে জুলাই বিপ্লবে সে নিজের জীবনকে লিখিয়ে দিয়েছে, যদি পরবর্তী পর্যন্ত ভয় নয় স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারে। আজ তোমাদের এই নবনির্বাচিত নেতৃত্ব দেখে আমি মনে করি সত্তর স্বপ্ন বেঁধে যায়নি। তোমরাই সেই দুর্বার নেতৃত্ব, যার ন্যায় ভালোবাসা ও মানবিকতার ভিত্তিতে স্বপ্নের সমাজ ও ক্যাম্পাস করে তুলবে। আমার সন্তানকে আমি হারিয়েছি, কিন্তু তার আদর্শ আজও বেঁচে আছে তোমাদের হৃদয়ে, তোমাদের কাজের ভিতরে। আল্লাহ যেন তোমাদের সঠিক পথে রাখেন, সাহস ও প্রজ্ঞা দান করেন, এই দোয়া করুন। আর আমার ছেলে আত্মা যেন শান্তি পায়, এই ভেবে যে দেশের তরুণরা এখনো জেগে আছে, স্বপ্ন দেখে এগিয়ে যাবে। তোমরা আমার সন্তানের জন্য দোয়া করো, আল্লাহ যেন তার সন্তান কবুল করে, জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। আমার একমাত্র সন্তান সত্যমণিকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, তাকে শিক্ষিত করার জন্য, আমি বিদেশে কোথাও লেখাপড়া করার জন্য। লেখাপড়া শিখে সে বড় একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবে, আমি সেখানে সেরা মা হবো। আল্লাহ তাআলা আমার সেই স্বপ্ন এভাবে পূরণ করবে আমি তো কল্পনাও করি না। আল্লাহ তাআলা আমাকে একজন শহীদের মা হিসেবে এত বড় অ্যাওয়ার্ড দিয়েছেন। আল্লাহর ফয়সালায় চূড়ান্ত ফয়সালা, আমরা ফয়সালার শুকরিয়া আদায় করছি। এটা ভেবে মনকে একটু সান্ত্বনা দিয়ে হয়তো তার রক্ষণাবেক্ষণের জন্য আমি আর